اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد أما بعد আজকের বাৎসরিক বাহসা রহমতুল্লাহ আলাইহি রিসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, কমিটির সকল সদস্যবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাই হল, সামান্য সময়সীমা নিয়ে আমি গুনাহগার আপনার খেদমতে উপস্থিত। তিলাওয়াতকৃত আয়াতের সামনে রাখিয়া আর হাদিসে নববী থেকে যে হাদিস আমি তিলাওয়াত করছি এটার সামনে রাখিয়া সামান্য সময় আলোচনা করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার পূর্ববর্তী বক্তা মাজির গ্রাম মাদ্রাসার মুহাদ্দিস দীর্ঘ সময় এত মূল্যবান আলোচনা করছে, এরপরে আর আলোচনার দরকার আমি মনে করি না, কিন্তু যদিও আদেশ করা হয়েছে আলোচনা করার লাগিয়া সামান্য সময় আলোচনা করব, বেশি সময় আপনারা নষ্ট করতাম। যে আয়াত আমি আপনারা খেদমত তিলাওয়াত করছি এটা আপনারা সবর জানা আছে। মুসলমানের ঘর জন্ম লওয়ার পরে কিছু বড় হইছে, মক্তব্য গেছে, যাওয়ার পরেও বাচ্চায় সূরা ফাতিহার মাধ্যমে এই আয়াত এটা শিখছে। রব্বুল আলামিন আমরারে শিখাইয়া দিছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল রাস্তা মৌলার কাছে অবলম্বন করার লাগিয়া, চয়েস করার লাগি, মৌলার কাছে চাইবার লাগে। পরের আয়াতে ফরমাইন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে রাস্তা অনুকরণ করলে মানুষকে পুরস্কৃত করা হয় সেই রাস্তা অনুকরণ করবার লাগে। আমরা দুইটা নয়ন দিছেন মালিকে, বিনিময়ে কিছু লইছেন না, আস্থা দেহ রিচার্জ করিয়া দেখবা। কিন্তু পুরস্কৃত করতে হইলে কারে পুরস্কৃত করে? পুরস্কার এ পায় যে এর আগে কর্মজীবনটা সাজাইলায়। আমরা রে শরীয়তে মুতাহারার মাধ্যমে জীবনটা সাজাইবার আল্লাহ তৌফিক দান করতে হোক, আল্লাহুম্মা আমিন। অন্য জায়গার মধ্যে রব্বুল আলামিন ফরমায়েন أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين, যে রাস্তা অনুকরণ করছেন যারা পুরস্কৃত হয়েছেন এরার পরিচয় রব্বুল আলামিন দান করিয়া কইন أنعم الله عليهم من النبيين, যারা পুরস্কৃত করছে এরার মাঝে হইলা নবীন হল, সিদ্দিকিন এরপরে সিদ্দিকিন হল, এরপরে শুহাদা, এরপরে সালিহিন। আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। এই চার গ্রুপ মানুষ, নবী আর আইতা নাই, আওয়াজ শেষ। আমরা নবী শেষ নবী নাই, এরপরে আর কোন নবীর আবির্ভাব হইব নি? জি না। আমার নবী ফরমান সালাসুন দাজ্জালুন আল কাযাবুন, আমার পরে 30 জন মানুষে মিথ্যা নবুয়তি দাবি করব। আমার পরে মিথ্যা নবুয়তি দাবি করব কয়জনে? 30 জনে। সালাসুন দাজ্জালুন আল কাযাবুন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন ও সশরীর থাকাকালীন কয়েকজনে নবুয়তি দাবি করছেন। এর মাঝে একজন হইলা মুসাইলামাতুল কাযযাব। এই যখন দাবি করার পরে সেই দাবির মাঝে তাই জয়ী হইতে পারছেন না। যেমনি আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করছেন, মদিনায় রওজায়ে রাসূল আরাম করার লাগিয়া তশরিফ নিছেন। এই সময় যখন তার মুসাল্লার মাঝে দাঁড়াইছেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লাত বওয়ার পরে সিদ্দিক আকবরের জামানাত
60,000 সৈন্যবাহিনীরে মুসাইলামাতুল কাজ্জাবে একত্রিত করছে করিয়া, অন্যদিকে যুদ্ধ পরিকল্পনা করিয়া যুদ্ধের দিকে মানুষের আহ্বান করিয়া 60,000 সৈন্যবাহিনী বানাইছে, নিজে সেনাপতি হইছে। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই খবর পাইছেন, সেই খবর পাইয়া খালিদ বিন ওয়ালিদ রে সেনাপতি বানাইয়া 15,000 সৈনিক দিয়া সেই যে জায়গার মাঝে মুসাইলামাতুল কাজ্জাবে যুদ্ধের আয়োজন করিয়া যে জায়গারে চয়েস বলি রাখছে, এই জায়গার নাম হইল ইমামা। ও স্থানের মাঝে তারা 15,000 গেছেন গিয়া যুদ্ধ আরম্ভ হইছে। সংক্ষিপ্ত ভাবে হইয়া যুদ্ধ আরম্ভ হইছে। যুদ্ধের মাঝে অনেক সাহাবায়ে কেরাম শাহাদত বরণ করছেন। অনেক সাহাবায়ে কেরাম অন্তরের মাঝে এমন ভূমিকম্প দিছে, আমরার মোকাবেলায় 60,000, আমরা হইলাম 15,000, কিভাবে আমরা জয়ী হইমু আমরা জানি না। সাহাবায়ে কেরাম এত ইমানি জজবা পাওয়ার থাকাকালীন তারা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা দেখিয়া খালিদ বিন ওয়ালিদের বিশিষ্ট কিছু সাহাবায়ে কেরাম একত্রিত করছেন, করিয়া কইছেন, আমরার সঙ্গী অনেক রাত শহীদ হইতেছে আর অনেক মানুষ ময়দান ছাড়িয়া যাইতেছে, এখন কি করা? নজদ নামক যে জায়গার কিনারার মাঝে ইয়ামামা নামক গ্রামের মাঝে মুসাইলামাতুল কাজ্জাবের লগে যুদ্ধ আরম্ভ হইছে। সেই যুদ্ধ তার ময়দান থেকে মদিনা অভিমুখে 1000 মাইল দূরে রওজায়ে রাসূল মুকা সাহাবায়ে কেরাম দিশা দর্শন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তারিখে তবরীর মাঝে ইবনে জারীর তবরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘটনা বর্ণনা করেন। সেই দিন মুসলমান হলে আওয়াজ দিছেন, কানা শিয়ারুহুম ইয়াউমাইযিন ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা, হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আওয়াজ দিছেন, নবীর সশরীরে জমিন নাই, নবী দুনিয়ার জমিন থেকে মদিনার রওজা শরীফ তশরিফ নিছেন। আবু বকর সিদ্দিক যারে নির্ধারিত করিয়া খালিদ বিন ওয়ালিদ রে পাঠাইছেন। খালিদ বিন ওয়ালিদ সহ 15,000 সাহাবায়ে কেরাম যারা যারা শাহাদাত বরণ করছেন, এরার ঘরে যারা যারা সশরীরে আসলা, তারা সব মদিনা অভিমুখে করছেন। মদিনা অভিমুখে ঘুরিয়া আওয়াজ দিছেন, ওয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা। কোন কোন কিতাবের মাঝে লেখা আছে, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ আরবি, আমরার লাগি সাহায্যের হাত বাড়াও, হোক সুবহানাল্লাহ। হুজুর আপনি আমরা লাগি সাহায্যের হাত বাড়ায়। أنعم الله عليهم من النبيين والصديقين। সিদ্দিকিন অকলের মাঝে আবু বকর সিদ্দিক যারা নির্ধারিত করিয়া খালিদ বিন ওয়ালিদ রে পাঠাইলা, এই মদিনা শরীফ থেকে ডাক দিছেন। এরপরে হইলা সুহাদা হল কারবালার ময়দানে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রক্তাক্ত করিয়া শরীরের মাঝে আঘাত দিয়া মাটির মাঝে ভালানি হইছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হযরতে যায়েনব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা মুকাদ্দিসা দর্শন। কারবালার প্রান্তর তাকিয়া মদিনা মুকাদ্দিসা ধরিয়া কইন, হে হুসেনের নানা, আজকে আপনার হুসেন রক্তাক্ত হইয়া পড়িতেছে, আপনি কইয়াছো, হোক সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা এদিকে ইমাম জাইনুল আবিদিন এজিদের কারাগারে বন্দী অবস্থায়, কুফার জেল কারাগারের মধ্যে আবদ্ধ অবস্থায় ডাক দেন, ইয়া রাহমাতুল লিল আলামিন, আনতা শাফিউল মুযনিবিন, আদরিকলি জাইনুল আবিদিন, হোক সুবহানাল্লাহ।
হে রহমাতুল লিল আলামিন, আপনার জয়নাল আবিদিন এখন কারাগার বন্দী অবস্থায় আপনার মায়ার নজর আমি জয়নাল আবিদিনের দিকে উঠাইলাম। হোক সুবহানাল্লাহ। কুফার ময়দানও যারা লগ্নি হইলে কিতাব হয় আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ইমাম জয়নাল আবিদিনের হুজুরকে খেতাব করছেন ইমাম হোসেনের বোন জাইনাব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে খেতাব করছেন। সিদ্দিক আকবরে যারে সেনাপতি বানাইয়া, খালিদ বিন ওয়ালিদ যারে বানাইয়া পাঠাইছিলা, তার সঙ্গী যারা আসা, যুদ্ধের সময় এমন পরিস্থিতি হইছে বুঝা গেছে মুসাইলামাতুল কাযযাব যুদ্ধের মাঝে জয়ী হইব, আমরা পরাজয়ী হইব, আর কোন বাঁচার উপায় নাই। হুজুরের মদিনা মুকাদ্দিসা দর্শন আওয়া কানা শিআরুহুম ইয়াউমাইযিন ওয়া মুহাম্মাদা হইয়া আওয়াজ দিছেন রহমাতুল লিল আলামিনের নুরানি রুহানি পাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য করছেন, তারা এই যুদ্ধের মাঝে জয়ী হয়ে গেছেন। হোক সুবহানাল্লাহ। যুদ্ধের মাঝে জয়ী হইছেন। সেই কারবালার যুদ্ধের মাঝে ইমাম মুসলিমের দুই পুত্র ইব্রাহিম আর মুহাম্মদ ইবনে জিয়াদের চক্রান্ত আদেশ দিছে ইবনে জিয়াদে ধরার লাগি, যারে আদেশ দেওয়া হইছে সেই বাচ্চা দুইটারে সন্তান করে করে আনছে, আনিয়া এই সেই দুই বাচ্চারে শহীদ করা হইছে। দেখো এখানে রইছে, মাথা অন্যখানে রইছে। যার ঘরও গিয়া লুকাইছিলা আত্মগোপন করিয়া প্রাণ বাঁচাইবার লাগিয়া, যার ঘরও গিয়া ঢুকিছিলা ইতিহাসের পাতায় পাওয়া যায় রাত্রে দুই বাচ্চায় স্বপ্নে দেখেন রহমাতুল লিল আলামিনের সঙ্গে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের মাঝে ঘোরাঘুরি করেন। আমার নবী ফরমাইন, হে মুসলিম, তোমার আদরের দুই সন্তান তুমি রাখিয়া আইলাই, এরা কবে আমার কিনার আইবা। হোক সুবহানাল্লাহ। হযরতে মুসলিমে ফরমাইন, হে রহমাতুল লিল আলামিন, আমি জানি অতি সত্তর আজকে ফজরে রক্ত হইতো নাই, আমার দুই বাচ্চা আপনার কিনার আইবা। হোক সুবহানাল্লাহ। রাত্রে আত্মগোপন করছেন, ভদ্র মহিলায় আদর করিয়া গরু রাখছেন, স্বামী গরু আইছেন, ইয়া সন্তান করিয়া বাচ্চায় স্বপ্ন দেখিয়া খান্দন করিয়া এক ভাইয়ের কাছে স্বপ্ন বর্ণনা করেন। ছোট ভাইও কইন, ভাই আপনার যেরকম স্বপ্ন দেখছেন আমিও তদ্রুপ স্বপ্ন দেখছি ভাই। দুজনের স্বপ্ন এক মিলছে, দুজনে গলাগলি করিয়া খান্দা আরম্ভ করছেন যে তারার সন্ধানে বার হইছে। সন্ধান করিয়া গরু নিত, সে খন্দনের আওয়াজ শুনিয়া অপর রুম গিয়া দুই বাচ্চারে ভাইছে ধরিয়া নিছে, দুইটা গলা খাটিয়া এরারে শহীদ করি দিছে। শহীদ করা দেহ নিয়া দরিয়া ফুরাতর মাঝে ফালাইছে, আর দুইটা মাথা নিয়া ইবনে জিয়াদর সামনে তুলিয়া ধরছে মুসলমান। যেমনে ইবনে জিয়াদর সম্মুখের মাঝে দুইটা মাথা তুলিয়া দিছে, ইবনে জিয়াদে কয়, এই দুই মাথা খার। বলে এই দুই মাথা হইল মুসলিম ইমাম মুসলিম বিন আকিলর আওলাদর মাথা। বলে কিতার লাগি তুমি আওলাদ দুইটারে হত্যা করলাই, কিতার লাগি তারারে শাহাদাত বরণ করলাই, জিদে তলব করছে এরারে জীবিত অবস্থায় নেওয়ার লাগি। তো এখন যদি আমি জীবিত লাগি সন্ধান লাগাইতে জীবিত বাচ্চা আমি কই থাকি নিমো, তুমি সঙ্গে সঙ্গে যাও। সঙ্গে একজন জল্লাদ দিছে যে আল্লাহর হাবিবর বংশের লগে মহব্বত রাখে, হে মধ্যখানো গিয়া ফুরাত নদীর কিনারও গিয়া ভাই মুসলমান যে দুইটারে মা শিরচ্ছেদ করিয়া শহীদ করা হয়েছে, দুই বাচ্চারে যে করছে তার মাথা তাকিয়া মাথার দেহ তাকিয়া আলাদা করছে, করিয়া দেহরে অন্য জায়গার মাঝে ফেলাইছে, আর বাচ্চা দুইটার মাথা দরিয়ায় ফুরাত নদী রাখো এখনো অবস্থিত কুফার জমিনও আছে। ভাই আমার নয়ন দিয়া 1 মাস আগে সেই নদী আল্লাহ দেখাইছে, সেই নদীর মাঝে দুইটা মাথা, সেই দুইটা মাথা যেমনে ফালানি হইছে দেহ ছাড়া বডি, সকালে ফালানি হয়েছিল বিকালে মাথা ফালানি হয়েছে, দুটা ইয়া একত্রিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। দুটা ইয়া একত্রিত হয়ে গেছে। এদিকে গেলে সময় দেখব
আপনারা দেখাইছি হুজুরের কাছে সাহায্য চাইবার লাগিয়া আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে তাবরী জাইন লেখছেন যারে জান তাফসিরের কথা যার ব্যাখ্যার কথা কোয়া হয় উম্মুত তাফাসির প্রত্যেক তাফসিরের কিতাব যতই লেখছেন এই সমস্ত তাফসিরের কিতাবের মা উম্মুত তাফাসির সেই উম্মুত তাফাসিরের জাইন লেখকের নাম হইল ইমাম তাবরী। ইমাম তাবরী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে ইতিহাস কিতাব তারিখের কিতাব লেখছেন সেই কিতাবের মাঝে পাওয়া গেছে যে খালিদ বিন ওয়ালিদের সঙ্গী যারা এরা ওয়া মুহাম্মদ হয়ে ডাক দিছেন, এদিকে ইমাম জাইনাল আবিদিনে ডাক দিছেন, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হযরতে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহায় ডাক দিছেন। এখন আমরার বুজুর্গ ফেনি খেও নবীর এইলা ডাক দিলা। আরব এবং আজমের প্রখ্যাত বিখ্যাত বুজুর্গ যার নাম হইল ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি। তাই ডাকতে রাসূলুল্লাহর বিরহ বিচ্ছেদে অন্তরের মাঝে আগুন লাগছে। ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি মুরাকাবার মাঝে বইন বইয়া ডাকতে যারা চেহারে সে पर्दे को उठाओ या रसूल अल्लाह, मुझे दीवाना वहशी बनाओ या रसूल अल्लाह का सुभान। তান প্রখ্যাত খলিফা প্রধান খলিফা না যদিও ওন কিবা না হইতে পারেন আল্লামা আশরাফ আলী থানভী সাহেব তান খিতাব হইল নসরুদ্দীপ। সেই নসরুদ্দীপের মাঝে তাইন ফরমাইন ইয়া শাফিআল ইবাদি খুয বিয়াদি, এই উম্মতের শাফি আপনার কাছে আমি সাহায্য রাত বাড়াইছি, হোক সুবহানাল্লাহ। এখন কামিল মুমিন হইয়া ডাক দিলে সেই ডাকো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সারা দিবানি না নাই? হুজুর মদিনা শরীফ এখনো সশরীরে আছেন না নাই? পাইবো কেমনে? বলে আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বুজুর্গানে দিন অকলর সঙ্গ যেমনে ধর্ম ধরার বাদে শহীদ অকলর লাগাল ভাইমু, যেমনে শহীদ অকলর সঙ্গ ধর্ম শহীদ অকলর সঙ্গ ধরার বাদে আমরা সিদ্দিকিন পর্যন্ত পৌঁছে যাইমু। আর সিদ্দিকিন অকলর সঙ্গ ধরার বাদে ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিনের দ্বার লই যাইমু, হোক সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সহজ সরল রাস্তা আমরা পাঁচ ওয়াক্ত চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে রাস্তা হইল সহজ সরল রাস্তা, যে রাস্তা আপনার অনুকরণ করার পরে মানুষ সোজা সুজি গিয়া খালিকে কায়নাত রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যায়। আমরা প্রত্যেকরে খালিকে কায়নাত রব্বুল আলামিনের পর্যন্ত গিয়া আমরা মকসুদে মঞ্জিল পর্যন্ত গিয়া পৌঁছিবার আল্লাহ তৌফিক দিত। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। দুরূদ শরীফ কিছু জোরে করে পড়ো। সাল্লাল্লাহু আলাইহি শরীফ জোরে পড়িলে কিতাব ফায়দা হইতাম নেই। যেমনে আপনার আওয়াজ জুড়ে আওয়াজ বার হইব, কিন্তু লগে এশকার মহব্বত অন্তর থাকতে হইব। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তর নিয়া কোন মানুষে যখন দুরূদ পড়িলায় সেই আওয়াজ মদিনা শরীফ যায়, মদিনা শরীফ গিয়া রওজায়ে রাসূল প্রবেশ করিলায়।
আল্লাহর হবিবর রওজায়ে রাসূল প্রবেশ করার পরে আল্লাহর হবিবর দেহ মুবারকের লগে আপনার আমার দুরুদের আওয়াজ লাগি যায়। সেই আওয়াজ দেহ মুবারকের সঙ্গে লাগার পরে এখানে থামে না, আল্লাহর হবিবর মাথা মুবারকের কাছে গিয়া পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হুজুরের মাথা মুবারকের লগে সেই আওয়াজ পৌঁছিয়া এখানে থামে না, রওজায়ে রাসূল থেকে সেই আওয়াজ বাহির হইয়া সুদূর ভারত থেকে কোন আশিকে যদি দুরূদ পড়িলায় তার চেহারার মাঝে আইয়া এই আওয়াজের নূর একটা মদিনার রওজায়ে রাসূল থেকে বার হইয়া তার চেহারার মাঝে আইয়া পৌঁছে যায়, পৌঁছিয়া অন্তরটা আলোকিত বানাইলায়। জোরে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا জোরে জোরে বলো আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা